সকাল বিকেল যাই বলুন, বাচ্চাদের টিফিন, মেহমান আসলে ছটপট ভেজে প্রেজেন্ট করা যায় এমন নাস্তার আইটেম আমরা সবাই খুঁজি। একসাথে বানাতে একটু কষ্ট হলেও মাস জুড়ে সংরক্ষণ করা যায় এমন নতুন রাস্তার রেসিপি নিয়ে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। আমি ঢাকা থেকে তাসলিমা বলছি। নিশ্চয়ই সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে। চলুন চলে যাই মূল রেসিপিতে। এই মজাদার নাস্তার জন্য যেসব উপকরণ নিয়েছি তা হলো 1 বাটি মুরগির বুকের মাংস, তারপর মশলা, তারপর ক্যাপসিকাম, গাজর, পাতাকপি। চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল মোটামুটি গরম হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ। 1 বাটি পেঁয়াজ কুচি আমি দিয়েছি, এটার মধ্যে একটু পেঁয়াজ বেশিই লাগে। পেঁয়াজটা মোটামুটি একটু নরম হয়ে আসলে তারপরে আমি বাকি যে জিনিসগুলো সেগুলো পর্যায়ক্রমে দিব। একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি 1 বাটি মুরগির বুকের মাংস। ছোট ছোট করে কিমা করে কেটেছিলাম সেটাই। মুরগির মাংসটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। আর জানি মুরগির মাংসটা দলা পেকে না থাকে। আর চুলার আঁচটা হাই হিট করে দিব। এই কারণে হাই হিট করবে, মুরগির মাংসের ভিতরে যে পানিটা থাকবে সেটা দিয়ে আসলে মুরগি সিদ্ধ হয়ে যাবে। এখানে আমরা এখন কোনো পানি ইউজ করব না। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। এই পর্যায়টা অ্যাড করলে কি মাংসের সাথে ভাজলে এটা এত সুন্দর একটা গন্ধ আসে যা খুব ভালো লাগে খেতে। হাই হিটে মুরগির মাংসটাকে ভালোভাবে ভেজে এবার আমি পর্যায়ক্রমে আমি যে সবজিগুলো নিয়েছি সেগুলো দিয়ে দিব। প্রথমেই দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি, তারপর দিয়ে দিচ্ছি গাজর কুচি। এগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। সবজিগুলোকে পর্যায়ক্রমে দিব আর নেড়ে চেড়ে ভেজে নিব। এবার আমি দিয়ে দিব কেটে রাখা বাঁধাকপি কুচি। একটু একটু করে অ্যাড করব। আমি পুরো বাটিরটুকুই অ্যাড করব। প্রথমে একটুখানি দিলাম, পরে বাকিটুকু দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ চিলি ফ্লেক্স আর 1 চামচ কালো গোলমরিচের গুঁড়া। ইচ্ছা করলে আপনি সাদা গোলমরিচের গুঁড়া দিতে পারেন, কিন্তু আমার কাছে কালো গোলমরিচের গুঁড়া ছিল সেটাই দিলাম। এভাবে নাড়াচাড়া এক পর্যায়ে সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে। সবজিগুলো কিন্তু আমরা প্রায় 50 থেকে 60% সিদ্ধ করব, কারণ যখন আমরা নামিয়ে রাখবো সবজিটা তখন কিন্তু আপনার বাকি সিদ্ধ হয়ে যাবে। আর এ পর্যায়ে আমি জানি সবজিটা মাখো মাখো হয়, এর জন্য হাফ কাপ পানি দিয়ে কর্নফ্লাওয়ার দিচ্ছি 3 টেবিল চামচ দিয়ে গুলিয়ে নিলাম। এটা আমি এখন অ্যাড করব। আপনার হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে আপনি ময়দা ইউজ করতে পারেন, কিন্তু কর্নফ্লাওয়ার দিলেই ভালো রেজাল্ট আসে। একটা সুন্দর মাখা মাখা ভাব হয়, যা আপনার পুরটা ভিতরে দিলে সুন্দরভাবে অ্যাডজাস্টও হয় আর খাওয়ার সময় ভালো লাগে। এই পুর দিয়ে বিভিন্ন ধরনের নাস্তাই বানানো যায়। আপনার যেরকম খুশি সেরকম নাস্তার আইটেম আপনি এটা অ্যাড করতে পারেন। এবার আমি চলে যাচ্ছি আমার দ্বিতীয় স্টেপে। একটা প্যানে আমি প্রায় হাফ লিটার একটু বেশি পানি দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। এটা ভালো করে গলে এলে তারপর আমি দিয়ে দিব সয়াবিন তেল প্রায় 3 টেবিল চামচ। পানিটা ভালো করে বলক আসবে, চিনি লবণ গলে যাবে। এ পর্যায়ে আমি 500 গ্রামের মতো ময়দা দিয়ে দিচ্ছি। আর এই ময়ানটা যত সুন্দর হবে তত সুন্দর আপনার নাস্তার রেসিপিটা হবে। তাই আমরা এটাকে চুলার আঁচ কমিয়ে খুব সুন্দর করে আস্তে আস্তে করে ঘুরিয়ে ভালো করে টাইট একটা ডো তৈরি করব, যেটা আমাদের পরবর্তীতে রুটি বেলতে খুব হেল্পফুল হবে। এভাবে আস্তে আস্তে করে নেড়ে চেড়ে ভালো করে ডোটাকে ময়ান করে নিব। তারপরে ময়ানটা আমরা একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর এখান থেকে একটুখানি নিয়ে একটা বাটিতে ভালো করে মথে নিব। মথে তারপরে আমি আমার রেসিপিটা শুরু করব। আমার ময়ানটা হয়ে গেল, বাটিতে নিয়ে ওই যে আমি যে বললাম ভালো করে মথে নিব। ওটা মথার সময় একটু তেল বা পানি লাগলে ইউজ করবেন, কোনো সমস্যা নেই, কিন্তু ভালো করে মথে নিতে হবে। নাস্তার আইটেমের জন্য একটি লিকুইড ব্যাটার তৈরি করব। দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা, 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, একটা ডিম আর সামান্য পরিমাণে লবণ আর 1 কাপ পরিমাণ পানি দিয়ে ব্লান্ডার করব। এই কারণে জানি লিকুইডটা একটা ফাইন পেস্ট তৈরি হয়, কোনো গুটি গুটি আকার জানি না থাকে। এই লিকুইড ব্যাটারের জন্যই নাস্তাটার উপরে একটা ক্রিস্পি ভাব আসবে, যা খাওয়ার সময় ভালো লাগবে। এবার নাস্তার ভিতরের যে পুরটা সেটাকে সফট আর জুসি করার জন্য দিয়ে দিলাম মজেরেলা চিজ।
মজারেলা চিজটাকে মিহিন এভাবে গ্রেট করে দিবেন, তাহলে ভালো লাগবে। আর বেশি মোটা দিলে গলবে না, তাই এভাবে গ্রেট করে দেওয়ারই চেষ্টা করবেন। চিজটা অ্যাড করার পরে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার চলে যাচ্ছি রুটি বানানোর ক্ষেত্রে। রুটিটা বানানো আর কি দেখাবো, রুটিটা বানিয়ে বেশি মোটা হবে না, রুটিটা আমরা যেরকম রেগুলার রুটি খাই এরকম পাতলা রুটি হবে। তারপরে একটা যে কোনো দিয়ে গ্লাস দিয়ে বা বাটি দিয়ে কেটে নিব। কেটে আমি ভিতরে পুরটা একটু বেশি করে ভরবো। বেশি করে ভরলে কি এটা ভাজার সময় ফুলে উঠবে, ভাল লাগবে খেতে। তাই বেশি করে পুরটা দেওয়ার চেষ্টা করবেন। আমি প্রত্যেকটা রুটিকে একটা বাটির সাহায্যে একই মাপে কেটে নিয়েছি, নিয়ে পুরটা ভরে এইভাবে জোড়া লাগিয়ে দিচ্ছি। আপনি ইচ্ছা করলে এটাকে যেভাবে পিঠা বানায় সেভাবে ভাজ দিতে পারেন। স্কিনে দেখানো এই নিয়মে ভালো করে চেপে চেপে এটাকে লাগাতে হবে। নাস্তাগুলো বানানো হলে আমি এবার ব্যাটারে চুবিয়ে তারপরে ব্রেড কামে গড়িয়ে নিব। আর আমার মতো এরকম ছাঁকনির মাধ্যমে আপনি যদি ব্যাটারে চুবিয়ে উঠান আপনার সুবিধা হবে। আর বেশি ব্রেড কাম খরচও হবে না। আপনার ছেঁকে ছেঁকে উঠালে বাড়তি যে ব্যাটারটা সেটা ঝরে যাবে। তবে নাস্তাগুলোকে ব্রেড কাম্পে গড়িয়ে নিলে প্রত্যেকটা জায়গায় ঠিক মতো ব্রেড কামগুলো সমানভাবে লাগে। আর এ পর্যায়ে আপনি যেগুলো সংরক্ষণ করবেন তা এভাবে ডিপে রাখবেন। ঠান্ডা হয়ে গেলে বক্সে পর্যায়ক্রমে রাখবেন প্লাস্টিক বিছিয়ে বিছিয়ে। তেলটা মোটামুটি ভালো গরম হয়ে গেলে আগুন কমিয়ে দিব। তারপরে পর্যায়ক্রমে আমার নাস্তাগুলো ছেড়ে দিব। মিডিয়াম লো হিটে আস্তে আস্তে করে ভাজবো। আর যখন ভাজবেন তখন দেখবেন যে এগুলো আস্তে আস্তে করে ফুলে উঠছে। আর আস্তে আস্তে ভাজলে সুন্দর করে জিনিসগুলো ভাজা হবে, পুড়ে যাবে না। তাই আগুনটাকে লো হিটেই রাখার চেষ্টা করবেন। আমি তো একটু কড়া ভাজা পছন্দ করি, তাই আমি এভাবে উঠালাম। আপনারা ইচ্ছা করলে একটু হালকাও ভাজতে পারেন। আমি এই পর্যায়ে উঠিয়ে নিলাম। প্রত্যেকটি নিয়ম ফলো করে এই নাস্তার রেসিপিটি বাসায় বানাবেন। আর আমাকে জানাবেন কমেন্ট বক্সে কেমন লেগেছে। তো এ পর্যন্ত যারা লাইক দেননি তারা একটি লাইক দিয়ে আমার সাথে আছেন তো। এরকম সহজ মজাদার নিত্য নতুন রেসিপি যদি পেতে চান তাহলে সাবস্ক্রাইব বাটনটি অন করে আমার পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যদি আমার রেসিপিটি ভালো লাগে সবাইকে আবারও আমার নতুন রেসিপি দেখার আমন্ত্রণ রইল। সবাইকে আসসালামু আলাইকুম অ্যান্ড আল্লাহ হাফেজ।